পাঠকবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুরুতেই বলতে যে হারুন হচ্ছে আমাদের একজন হার না মানা যোদ্ধা। হারুন কিন্তু অভাবের তাড়নায় তার পড়াশোনা ছেড়ে দিয়েছিল, বলতে গেলে সে স্কুল থেকে ঝরে পড়ে গিয়েছিল। তারপর সে জীবিকার তাগিদে এই গৌরীপুর পৌর শহরের এদিকে যে ধানমহল ছিল আমাদের ওই যে রূপালী ব্যাংকের অপোজিটে, এইখানে সে চায়ের দোকান দিয়ে জীবিকা নির্বাহ করত। তো একটা সময় সে যে তার যে স্কুল থেকে সে ঝরে পড়ে গিয়েছিল, সেখান থেকে সে আবার কামব্যাক করে সে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পাশ করে, তারপর এইচএসসি পাশ করে, এরপর সে নিজের টাকায় ওই যে সে একটা পাঠাগার তৈরি করেছে। এবং এই পাঠাগার তৈরি করে সে আমাদের যে তরুণ প্রজন্ম আছে, সেই তরুণ প্রজন্মকে বইমুখী করার জন্য তার যে যে আন্দোলন, হ্যাঁ, এটা আমরা যে সামাজিক আন্দোলন, সে এটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। প্রথম দিকে পাঠাগারের পাঠক সংখ্যা ছিল খুব কম, দিন দিন কিন্তু এখন পাঠক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। হারুন কিন্তু এখন আর এই গৌরীপুরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে নেই, তার যে অবদান, তার যে কার্যক্রম, এটা কিন্তু এখন সারা বাংলাদেশ ছড়িয়ে গেছে। আমাদেরকে একটি কথা, দুটো প্রবাদ আছে যে বই হচ্ছে মানুষের সর্বোত্তম বন্ধু, এবং বই পড়ে কেউ দেউলিয়া হয় না। তা আমরা যদি দেউলিয়া হতে না চাই এবং ভালো ভালো বন্ধু পেতে চাই, তাহলে আমাদের হারুন পাঠাগারে আসতে হবে এবং হারুনের এই অগ্রযাত্রাকে আমাদের সারা দেশে ছড়িয়ে দিতে হবে। এবং আমরা চাই হারুনকে দেখে আরো অনেক হারুন তৈরি হোক, তাহলে আমাদের যে তরুণ সমাজ আছে, সেই তরুণ সমাজের মাঝে পাঠ্যাভ্যাসটা আরো গড়ে উঠবে। ধন্যবাদ সবাইকে।